সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল আজহার এই মহিমান্বিত দিনে পশু কোরবানির মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য এবং তার সন্তুষ্টি লাভের আশায় অনেক বড় আয়োজন হয়ে থাকে। মুসলমান ধর্মাবলম্বীরা কোরবানি করে থাকেন। তেমনি বাংলাদেশি অন্যতম বড় ব্যবসা প্রতিষ্ঠান, মধ্যপ্রাচ্য জুড়ে স্বনামধন্য আল হারামাইন পারফিউমস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবারও বিশাল বহরে তারা কোরবানি করছেন এবং বিশাল আয়োজন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি, দুইটি এবং তিনটি উট এখানে রয়েছে। এছাড়াও আরো দুইটি উট ইতোমধ্যে জবাই করা হয়েছে। এছাড়াও গরু, ছাগল, দুম্বা, ভেড়া সহ বিভিন্ন পশু আল হারামাইন পারফিউমস ইন্ডাস্ট্রির কর্মচারী এবং তাদের শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অসহায়, দুস্থ এবং অন্যান্য যারা রয়েছেন প্রবাসীদের জন্য কিন্তু এই পশু উৎসর্গ করা হয়েছে, জবাই করা হয়েছে। আরও সেই কর্মযজ্ঞ দেখাবো, সরাসরি সঙ্গে থাকুন। আমার পিছনে যে দুটি ফর্কলিফট দেখতে পাচ্ছেন, এই বিশাল ফর্কলিফট দুটি দিয়ে যে দুটি পশুকে ঝুলিয়ে রাখা হয়েছে বা কাটাকাটি করা হচ্ছে, এই দুটি হচ্ছে উট। বিশাল দেহি দুটি উট এখানে ঝুলিয়ে রাখা হয়েছে ফর্কলিফট দুটিতে এবং এর মাধ্যমে কিন্তু এখান থেকে মাংস কেটে আলাদা করে পরবর্তীতে আবার কাটাকাটির জন্য নেওয়া হচ্ছে। এখানে কসাইরা কাজ করছেন, অভিজ্ঞ কসাইরা। দেখতে পাচ্ছেন বিশাল উট এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এটি আল হারামাইন্সের যে 28টি প্রাণী পশু জবাই করা হয়েছে কোরবানির উদ্দেশ্যে, তন্মধ্যে এখানে দুটি, আরও তিনটি উট আমরা ওখানে দেখেছি। এছাড়াও গরু, ছাগল, ভেড়া এবং দুম্বা সহ মোট 28টি পশু কোরবানি করা হচ্ছে এবার। সকাল ঈদের নামাজের পর থেকেই প্রায় 7:30 থেকে আমরা জবাই করা শুরু করছি এবং এইখানে আমাদের প্রায় 100 জন মানুষ এই মুহূর্তে কাজ করতেছেন। আমাদের অনেকগুলা উট আপনারা দেখছেন যে 4টা উট এবং 8টা গরু এবং ছাগলও প্রায় 11টার মতো ছাগল, হরিণও দেওয়া হয়েছে 4টার মতো। তো অ্যাকচুয়ালি এগুলো আমাদের স্টাফ বা আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউশন করে সবাইকে ঈদের আনন্দ ভাগ করার জন্য আমরা এগুলো প্রতি বছর করে থাকি। তো এই জন্য আমরাও আমাদের কর্তৃপক্ষ, আমাদের কোম্পানিকে ধন্যবাদ জানাই যে আমাদের এরকম একটা মাংস বা আমাদের সাথে শেয়ার করে ঈদ আনন্দ ভাগ করে আমরা আনন্দিত। এই জায়গাটিতে গরু কোরবানি করা হচ্ছে এবং তার পাশেই গরুর মাংস কাটাকাটি করা হচ্ছে। এছাড়াও এই পাশটিতেও গরু কোরবানি করা হয়েছে। এই জায়গাটি একটু দেখাতে চাই। এই জায়গাতে এই মুহূর্তে ছাগল কোরবানি করা হয়েছে। শুধু গরু এবং ছাগল নয়, এছাড়াও এটি একটি দুম্বা, এছাড়াও হরিণ জবাই করা হয়েছে বেশ কয়েকটি। আমরা দেখেছি এখানে গরু জবাই করার পর সেই গরু থেকে মাংস আলাদা করা হচ্ছে এবং সেই মাংস আবার পরবর্তীতে বিভিন্ন ভাগে কাটাকাটির জন্য নেওয়া হচ্ছে। পাশে আরেকটি জায়গা করা রয়েছে সেখানে। শুধু উট, গরু, ছাগল কিংবা দুম্বাই নয়, কোরবানি করা হয়েছে আরও 6টি হরিণ। এখানে দেখতে পাচ্ছেন 4টি হরিণের মস্তক রয়েছে বা মাথা রয়েছে। এছাড়াও মোট 6টি হরিণ কোরবানি করা হয়েছে এবার আল হারামাইন পারফিউম ইন্ডাস্ট্রির এই শিল্প কারখানায়। কোরবানি শুধু পশু কোরবানিই নয়, কোরবানি শুধু আত্মত্যাগ নয়, কোরবানির মাধ্যমে যেন হয় আত্মশুদ্ধি। সকলের কাছে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন আল হারামাইন পারফিউমস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির। আপনারাও তো জানেন যে আমরা প্রত্যেক বছরই এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের স্টাফ সবাই আসে, সবাই একসাথে মিলিত হয়ে এখানে ঈদের শুভেচ্ছা এবং কুরবানি দেওয়া হয়। এখানে উট আনা হয়েছে, গরু আনা হয়েছে, খাসি আনা হয়েছে এবং সব আমরা এখানে কুরবানি দিয়েছি এবং সবাই মিলিতভাবে যে এক আনন্দময় পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, আমার অত্যন্ত ভালো লাগে। আমি নিজেই অসুস্থ, তারপরেও এখানে এসেছি যাতে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা এবং আমি আশা করি প্রবাসে যারা বসবাস করছেন সবাই আজকের এই ঈদের দিনটা উপভোগ করবেন এবং যাদের আত্মীয় স্বজন
দেশে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।